বাংলাদেশিদের ভিসা নিয়ে যা জানালো ভারত। আসসালামু আলাইকুম প্রিয় ভিসা প্রত্যাশী ভাই বন্ধুরা, স্বাগত জানাচ্ছি ভিসা চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি ভারত সরকার বাংলাদেশিদের জন্য বেসিক্যালি ভারতের যে ভিসা রয়েছে এটার যে জটিলতা তৈরি হয়েছে এটা নিয়ে নতুন একটি তথ্য আমাদেরকে দিয়েছে। তো আজ 17ই জুলাই 2025 সর্বশেষ আপডেট করা হয়েছে, দেখতে পাচ্ছেন 17 জুলাই 2025। আর এটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ঢাকা ট্রিবিউন থেকে প্রকাশিত আজকের এই প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে, কেননা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বাংলাদেশিদের জন্য ভারতীয় যে ভিসা রয়েছে এটা সম্পর্কিত সকল আপডেট তথ্যগুলো সবার আগে পেয়ে যাবেন আমাদের এই চ্যানেল থেকে। তো অবশ্যই যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বা জিঅল বাটনে ক্লিক করে রাখুন, আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। তো বাংলাদেশে ভিসা কার্যক্রমের সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তো বাংলাদেশের যে ভিসা কার্যক্রম সেটা নিয়ে কিন্তু ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র কথা বলেছেন ট্রিবিউন ডেস্কের সাথে। তো আমরা যদি রিপোর্টটি পড়ি তাহলে দেখতে পাবো যে তারা বলেছে শেখ হাসিনা আর দেশ ত্যাগের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা প্রক্রিয়া কিন্তু স্বাভাবিক হয়নি। তো গত 16 জুলাই মানে গতকাল 16 জুলাই ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানায় প্রাথমিকভাবে ভিসা সেন্টার খুলেছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং খুলনায়। প্রাথমিকভাবে কিন্তু এই 5 জায়গায় ভিসা সেন্টারগুলো খোলা হয়েছে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং খুলনায়। তবে এখনই সকলে ভিসা পাবেন না, কেবলমাত্র যারা চিকিৎসার জন্য ভারতে যেতে চান তাদেরই জরুরি ভিত্তিতে দেওয়া হবে অগ্রাধিকার। এছাড়া আপাতত শর্ত সাপেক্ষে বাংলাদেশিদের ভিসা প্রদান করা হবে বলেও জানানো হয়। এবার বাংলাদেশে ভিসা কার্যক্রমের সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল। তো উনি কি বলেছে আমরা তার বক্তব্যটা একটু শুনে আসব। তো তিনি বলেছেন গতকাল বুধবার 16 জুলাই মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকরা তাকে বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন। তো বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে রণবীর জয়সওয়াল বলেন, জরুরি প্রয়োজন ও চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে সীমিত আকারে ভিসা দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলার উন্নতি হলে এবং পরিস্থিতি অনুকূল হলে ভিসা প্রক্রিয়ারও উন্নতি হবে। এক কথায় এখনও কিন্তু ঠিকঠাক ভিসা প্রদান করা হচ্ছে না। তবে এখানে হিন্দু ভাই বোনদের জন্য একটি সুখবর রয়েছে। তারা ভারত সরকার এখানে হিন্দুদেরকে বেশি গুরুত্ব দিয়েছে। তারা এখানে বলেছে, এ প্রসঙ্গে জয়সওয়াল আরও বলেন, সে দেশে সংখ্যালঘুদের উপর এক কথায় হিন্দুদের উপর আক্রমণ ও দুর্গাপূজার মণ্ডপে ভাঙচুরের বিরুদ্ধে ভারত বিবৃতি দিয়েছিল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তখন সংখ্যালঘুদের রক্ষা করার আশ্বাস দিয়েছিল, সেই প্রতিশ্রুতি তাদের পালন করা দরকার। তার মানে তারা এখানে সংখ্যালঘু যারা রয়েছেন বা হিন্দু সম্প্রদায় যারা রয়েছেন তাদের জন্য একটা সুখবর দিয়ে দিয়েছে সবার শেষে, যে তাদের যে নিরাপত্তার বিষয়টা সেটা কিন্তু জোরদার করতে হবে ইন্টারিম গভর্নমেন্টকে বা যে অন্তর্বর্তী যে সরকার রয়েছে তাদেরকে। তো এই বিষয়টা তাদেরকে বলে দেওয়া হয়েছে এবং আশা করি আমরা খুব দ্রুতই ভারতীয় ভিসা আবার আগের মতো সচল হোক এবং আপনারা আপনাদের সুবিধা মতো ভারত গিয়ে আপনাদের সেবাগুলো নিতে পারেন। তো যারা জরুরি কিংবা মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ট্যুরিস্ট ভিসা সহ অন্যান্য ভিসার আপডেট আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।